রাধে রাধে। আমার সম্মুখ এবং যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার। রাধে রাধে। চলুন আজকে আবার সেই তথ্য কথা আলোচনা আমরা সবাই মিলে করি একটু। যে দেখুন আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে, কি লেখা আছে? জাত পাত পুছে না কই, जो हरि का बाजे सो हरि का হয়। মানে কি বলেছে হরি? যে হরির বাজবে হরি তারই হবে। আমাদের হরি কি বলেছে? জাত পাত পুছে না কই, মানে আমাদের হরির মধ্যে সে জাত পাত নেই যে কে নিচু জাতের, কে উঁচু জাতের, এবং কে হিন্দু, কে মুসলমান, কে বুদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন। আমাদের হরির মধ্যে সে জাত উনি বানান না। ভগবান জাত কোনোদিন বানিয়েছে না। জাত কে বানাইছে? কে বানিয়েছে? আমরা। ভগবান শুধুমাত্র উনি দুইটা জাত বানিয়েছেন। কতটা জাত বানিয়েছেন? শুধু দুইটা জাত বানিয়েছেন, এবং সেই দুইটা জাত কি? একজন স্ত্রী আর একজন পুরুষ। এবং जो हरि का बाजे মানে কি? স্ত্রী এবং পুরুষ যেই হোক না কেন, যে হরির মতো কর্ম করবে হরি তাকেই স্মরণ করবে। এবং হরিকর্ম মানে কি? হরি বাজে সো কি, মানে जो হরি কা বাজে মানে কি? আমরা কি ভাবছি যে আমরা একদম পুরা আওয়াজ করে, সাউন্ড করে, কীর্তন করে, বড় বড় শব্দ করে সেটা কি বাজা বলে? সেটা বাজা বলে না। যে হরি সে দুনিয়া বানিয়েছে, সে এত বড় সুন্দর দুনিয়া বানিয়েছে, সে দুনিয়াকে রক্ষা করা, সে দুনিয়ার মধ্যে যত গাছপালা, পশু পাখি, মানুষ, এদেরকে রক্ষা করা হয়েছে হরির কাম। এবং সে হরির কাম কে করবে? সে হরির কাজ কে করবে? সে আমাদের মতো মানুষ করবে ভাই। আমাদের সে মানুষ করবে, এবং সে স্ত্রীও হতে পারে, পুরুষও হতে পারে। যে করবে হরি ওনাকেই স্মরণ করবে ভাই। দেখুন সে আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে? হরি ব্যাপক সর্বত্র সমানা। কি বলেছে? হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম সো প্রকট বহি মুঝে জানা। মানে কি? মানে হরি সবার মধ্যে আছে ভাই। কি বলেছে? হরি সবার মধ্যে আছে। সব হরি এই সারা পৃথিবীর কোনায় কোনায় মধ্যে রয়েছে। শুধু ওনাকে জানতে গেলে কি করতে হবে? সে হরির জন্য, সে পৃথিবীর জন্য, সে পাঁচতত্ত্বের জন্য আমাদের মনের মধ্যে প্রেম থাকতে হবে। কি থাকতে হবে? প্রেম থাকতে হবে। তাহলে আমরা সেই হরিকে ভাই জানতে পারবো। দেখুন আমাদের সেই মহান সন্ত, আমাদের সেই মহান আত্মা সেই কবির দাস কি বলেছে? ঈশ্বর অংশ জীব অবিনাশী। কি বলেছে? হরি কৃপা জানিয়ে দীন মনুষ্য অবতার। কি বলেছে? হরি কৃপা জানিয়ে দীন মনুষ্য অবতার। মানে কি? মনুষ্য জন্মে একটা কি উপাধি দিয়েছে উনি? অবতার। তো দেখুন আমরা সেই জন্মটা একটা কি পেয়েছি? আমরা অবতার। কিন্তু আমরা সেই অবতার হয়ে আমরা কি করছি? কি করছি? শুধু মিথ্যার পিছনে সবাই মিলে বাঁচছি ভাই। ভগবান বলেছে শ্রীকৃষ্ণ যে আমাদের সে অন্তিম সত্য, অন্তিম সত্য কি? মৃত্যু। মৃত্যু হয়েছে আমাদের অন্তিম সত্য ভাই। দেখুন সেই পৃথিবী, সারা পৃথিবী শুধু বাঁচছে, শুধু বাঁচছে। একটা ছোট্ট একটা কীড়া বাঁচছে, কীড়ার পিছনে কে বাঁচছে?
একটা ব্যাঙ বাগছে শিকার করার জন্য, ভোজন করার জন্য। সে ব্যাঙের পিছনে কে বাগছে? সাপ। সেই সাপের পিছনে কে বাগছে? ময়ূর। সে ময়ূরের পিছনে কে বাগছে? বাঘ। সেই বাঘের পিছনে কে বাগছে? শিকারী। শিকার করে জীবিকা নির্ভর করে ভাই। সে বাঘের সেই ছাল বিক্রি করে জীবিকা নির্বাহ করে, কিন্তু সে শিকারের পিছনে কে বাগছে? মৃত্যু, মানে যম। সবার পিছনে কে আছে? সে যম। তো আমরা কার পিছনে বাগছি ভাই? সে ধন, সেই পদ, সেই মান, সেই প্রতিষ্ঠতা একজনের পিছে লাগা। ওই ধর্ম বড়, সেই ধর্ম বড়, সেই ধর্মের মধ্যে ভেদাভেদ করা। ধর্মকথার অর্থ কি? ধর্মকথার অর্থ কি? ধর্মকথার অর্থ হয়েছে শান্তি। সব ধর্মের একটাই লক্ষ্য, কি? শান্তি। সবাই পড়ুন ধর্মগ্রন্থটি। যে মহান মহান শ্রেষ্ঠ আত্মারা সেই গ্রন্থ বানিয়েছেন, সেই গ্রন্থটি আপনারা একটু পড়ুন, তাহলে আপনাদের সেই বিবেক, আমাদের সেই বিবেক জাগ্রত হয়ে যাবে। সেই গ্রন্থের মধ্যে কি লেখা আছে ভাই? হিংসাংসী লেখা নাই। হিংসা কোনোদিন আমাদের সেই গ্রন্থের মধ্যে, যত গ্রন্থ লেখা হয়েছে বা আছে, সেই হিংসার কোনো বিন্দু মাত্র লেখা নাই। তাহলে কেন আমরা একজনের পিছিয়ে একজনের সেভাবে লেগে রয়েছি ভাই? দেখুন, সেই আমাদের পিছনে কে রয়েছে? মৃত্যু, মানে যম রয়েছে ভাই। তাহলে সে দুদিনের দুনিয়া আমরা কেন এই অশান্তিতে, ডিপ্রেশনে ভাই আমরা কাটাচ্ছি ভাই? সেই টেনশন করে কেন কাটাচ্ছি ভাই? দেখুন, এই দুনিয়া মধ্যে যতজন জন্ম হয়েছে ততজনই তারা সবাই, প্রত্যেকের, আমাদের সবাই মৃত্যুতে একদিন একদিন হবে ভাই। যেরকম আমরা সেই রেলের মধ্যে যখন বসি, সেই রেলের মধ্যে বসার পর দেখবেন বিভিন্ন জায়গা থেকে আরো অনেক যাত্রী এসে সে আমাদের কাছে বসে ভাই। প্রথম আমাদের মধ্যে একটু সংকোচ থাকে, কিন্তু একটু একটু করে তাদের সঙ্গে আমরা কি করি? মিশতে থাকি ভাই। এবং মিশে তাদের সঙ্গে কি হয়ে যায়? একটা বন্ধুত্ব পরিচয় হয়ে যায়। এবং দেখবেন আমরা যে টিফিন নিয়ে থাকি না কেন, সেই রেলের মধ্যে সবাই একজনের সঙ্গে একজন মিলে তাহলে আমরা গ্রহণ করতে থাকি। তখন আমরা কি বলি? পরিচয় হয়ে যায়। তখন বলি যে আমাদের আগরতলা যদি আসেন তাহলে আমাদের সে বাড়িতে আসবেন, আপনার সঙ্গে কথা কয়ে খুব ভালো লেগেছে। কিন্তু কতক্ষণ পরে কি হয়ে যায়? যার যার স্টেশনে আমরা সবাই প্রত্যেকে নেমে যায় না? যদিও প্রেম আমাদের মধ্যে থাকুক না, কিন্তু যার যে স্টেশন যখন আসবে তখন নামতেই হবে। তো সে আমাদের সংসারের মধ্যে তো কি হয়েছে যে বড়, যেমন আমার দাদা, আমার ঠাকুমা, দাদা যখন সময় এসে গেছে তখন দাদা সেই স্টেশন থেকে, ঠাকুর দাদা সেই স্টেশন থেকে নেমেছে ভাই। তারপর সেই ঠাকুর দাদা নেমেছে, তারপর যখন আমার ঠাকুমা সময় এসে গেছে তখন তাইও কি করেছে? সেই স্টেশন থেকে নেমে গেছে, ওনার স্টেশনে এসে গেছে ভাই। তখন সেই আমার পিতা এবং আমার মাতা এবং পিতা কি করেছে? ঠাকুর দাদা গেল স্টেশন নেমে, ঠাকুমা স্টেশনে নেমে গেল। তখন সেই পিতা কি করেছে? সে পুত্রবধূকে এনেছে। কাকে এনেছে? সে পুত্রবধূকে এনেছে ভাই।
তখন সে পুত্রবধূ এসে সেই স্টেশনের জায়গাটা রক্ষা করেছে। তখন সে আবার আরেকদিন পিতার সময় হয়ে গেছে, সে পিতা স্টেশন নেমে গেল। তারপর সেই মাতা স্টেশনে নেমে গেল। তারপর আমারও একদিন সময় আসবে সেই স্টেশনে নামার জন্য। আসবে না? সবারই তো আসবে ভাই। আগে পরেও হতেও পারে ভাই, কেউ আগেও হতে পারে, কেউ পরেও হতে পারে। তাহলে আমরা কিসের পিছনে ভাবছি? একদিন তো স্টেশনে নামতেই হবে ভাই। তো স্টেশন নেমে পড়ে আমরা কোথায় যাব? না স্টেশনে থেকে যাব? টিটি এসে কি করবে? ভাগিয়ে দেবে, যাও তোমার জায়গা এখানে নয়, এখানে আরো নতুন যাত্রী আসবে এবং নামবে। এখানে উঠা আর নামার কাজ শুধু, থাকার এখানে জায়গা নেই। একবার তো দেখুন, এক যাত্রী ভাই এসেছে, স্টেশনে গিয়েছে, উনি এক রেল থেকে নেমেছে, আরেকটি উনি রেল ধরবে। তখন কি হয়েছে, ওনার রেলটা একটু লেট হয়ে গেছে, মানে 5-4 ঘন্টার মতন লেট হয়ে গেছে। এখন সেই 5 ঘন্টা বসে উনি কি করবেন? কোথায় বসবেন? তখন সে বিশ্রামাগারে গেলেন, একটু বসে অপেক্ষা করবেন ট্রেনের জন্য। তখন সে বিশ্রামাগারের মধ্যে গিয়ে দেখেন সে ঘরটা কি হয়েছে, একদম ধুলাবালি পরে একদম নোংরা হয়ে রয়েছে ভাই। তখন ইনি কি করলেন, সেই স্টেশনের পাশে একটা ছোট্ট মার্কেট রয়েছে, সেই মার্কেট থেকে একটা ঝাড়ু আনেন, ঝাড়ু এনে সেই পুরাটা বিশ্রামাগার ঝাড়ু দেন। তারপর দেখেন সেই স্টেশনের বিশ্রামাগারের মধ্যে একটা লাইট ভালো না, জ্বলছে নিচ্ছে। তখন সেই লাইটটাকেও উনি নতুন একটি লাইট লাগিয়ে দেন। তারপর উনি সেই বিশ্রামাগারের মধ্যে যতগুলা বসার চেয়ার রয়েছে, সেই চেয়ারটি ধুলোবালি একদম পুরা ভরে রয়েছে। তখন সেই ধুলোবালুকে পরিষ্কার করলো। তারপর সে ধুলোবালি পরিষ্কার করা, যখন উনি চেয়ারে বসবেন তখন দেখেন চেয়ারগুলো একটু ভাঙা রয়েছে ভাই, পুরানো হয়ে গেছে না, একটু ভাঙা রয়েছে। তখন উনি কি করলো, পুনরায় একটি মার্কেট থেকে আবার আরেকটা চেয়ার কিনে আনলেন। যখন উনি চেয়ারে বসে একটু রেস্ট করবেন, ওই সময় কি হয়েছে, উনার ট্রেন এসে গেছেন, ট্রেনের হর্ন বেজে গেছে। তখন উনি কি করবেন, সেই ট্রেন ধরবেন নাকি সেই চেয়ারে বসে উনি আবার রেস্ট করবেন? কি করবেন? সেই ট্রেনে তো ধরবেন, এসে গেছে। তো আমাদেরও তো ভাই সময় তো এসে যাবে, যখন সময় এসে যাবে তখন কি আমরা সে চেয়ারে বসে থাকবো? যেতে হবে। কিন্তু তখন যদি বলি আমি মার্কেট থেকে কিনে আনছি চেয়ারটা, আমি একদিন রেস্ট করবো ভাই, থাকবো, যেতে হবে। তেমনি আমরা ভাই দেখুন, আমাদের সেই জীবনের মধ্যে, আমাদের জীবনে শিক্ষাগুরু অনেক আসবে, শিক্ষাগুরু অনেক আসবে ভাই, কিন্তু দীক্ষাগুরু আমাদের জীবনে একজন না একজন লাগবেই ভাই। শিক্ষাগুরু অনেক আসে ভাই। দত্তাত্রী 24 জন শিক্ষাগুরু ছিল ভাই। কবুতরকে গুরু বানিয়ে নিয়েছেন, কুমারী কন্যাকে বানিয়ে নিয়েছেন, সে অজগরকে বানিয়ে নিয়েছেন। তেমনি তো আমরা শিক্ষাগুরু প্রচুর জীবনে আসে, কিন্তু দীক্ষাগুরু সবার জীবনে একজন একজন ভাই দরকার। কিন্তু আমাদের সেই জীবনে দীক্ষাগুরু কি করবে? বলেছে না, যে রাম নাম কি ওষুধি, খরি নিয়ে খায়, রোগ দুঃখ হবে নেই, মহারোগ মিট যায় ভাই। মানে কি, আমাদের যে মহারোগ মানে কি? মহারোগ মানে কি বলেছে না ভগবান, যে শরীর রোগালয়, শরীরের মধ্যে তো রোগ আসবেই ভাই, আসবে আবার ঠিক হবে, আসবে আবার ঠিক হবে। কিন্তু মহারোগ কাকে বলেছে? সে মহারোগ কিভাবে দূর হবে? সেই মহারোগ দূর হতে গেলে আমাদের সেই কি লাগবে? সেই রামের জ্ঞান লাগবে। কার জ্ঞান লাগবে? সেই রামের জ্ঞান লাগবে, পরমাত্মার জ্ঞান আমাদের মধ্যে লাগবে। কারণ
সে আমাদের মধ্যে, ওখানে আমাদের সেই মনের মধ্যে, সে আমাদের আত্মার মধ্যে কি রোগ লেগে আছে? সে মহারোগ। সেই রামের নামে আমাদের সেই মহারোগ দূর হবে। মহারোগ কি? আমাদের সে মহারোগ হয়েছে ডিপ্রেশন, টেনশন, হতাশ, নিরাশ। আর সে আমাদের মন থেকে সে ডিপ্রেশন, হতাশ, নিরাশ, টেনশন দূর করতে গেলে আমাদের কে লাগবে? সে আমাদের দীক্ষা গুরু লাগবে, সে আমাদের সে আত্মা গুরু লাগবে, সে আমাদের সদ্গুরু লাগবে, শিক্ষা গুরু। শুধু আমাকে জীবনকে কিভাবে, জীবিকা কিভাবে নির্ভর করব সেই শিক্ষা দেবে, কিন্তু দীক্ষা গুরু আমাকে কি বানাবে? সে আত্মাজ্ঞানী, আত্মার শান্তি, মনের শান্তি ভাই। সে মন থেকে আমাদের সে টেনশন, ডিপ্রেশন দূর করাবে। দেখুন, সে দীক্ষাগুরু সবার জীবনে এসেছে। রামের জীবনে দীক্ষাগুরু ছিল বিশ্বমিত্র। বিশ্বমিত্র কি করেছে? রামকে সর্বপ্রথম উনি কি শিখিয়েছে? দীক্ষাগুরু, শিক্ষাগুরু ছিল গুরু বিশেষ, কিন্তু দীক্ষাগুরু ছিল সেই বিশ্বমিত্র। বিশ্বমিত্র রামকে কি শিখিয়েছে? প্রথম ওনাকে কোন অসুরকে মারেছে? কাকে মারেছে? ওনাকে দিয়েছে, সে রাম আর লক্ষ্মণকে দিয়ে কাকে মেরেছে? সে বিশ্বমিত্র, মারিচ, সুবহ। সে প্রথম সেই রাম আর লক্ষ্মণ, সে প্রথম সেই দুই অসুরকে মেরেছে ভাই। সে অসুরকে সে আমাদের কৃষ্ণ প্রথম কাকে মেরেছিল? সে পুতনা। সেই রাম প্রথম কাকে মেরেছে? সে অসুরের জননী মারিচ, স্ত্রী অসুর। কি অসুর? স্ত্রী অসুর। মারিচ কথার অর্থ কি? মায়া। মারিচ কথার অর্থ কি? সে মায়া। তখন সে বিশ্বমিত্র কাকে মেরেছে? সে মায়াকে মেরেছে। রাম কাকে মেরেছে? বিশ্বমিত্র কাকে মারা শিখিয়েছে? সে রামকে, মায়াকে। সুবহ মানে কি? অভিমান। সে অভিমান কো মেরেছে ভাই। সেটা কি রূপে দেওয়া আছে? স্ত্রী রূপে। তাহলে আমাদের সে পাপটা কার রূপে দেখিয়েছে? জননী রূপে, স্ত্রী রূপে। মানে আমাদের পাপ কোথায় থেকে জন্ম হচ্ছে ভাই? আমাদের সে পাপ যে হচ্ছে আমাদের দিয়ে কোথায় থেকে সৃষ্টি হয়েছে? সে সৃষ্টি রেখে আগে সেই রামচন্দ্রকে দিয়ে মারিয়েছে ভাই। তো আমরা সেই মায়া জগতের মধ্যে যেভাবে লিপ্ত হয়ে রয়েছি, মুহূর্তে রয়েছি, সেই কারণে আমাদের মধ্যে এই হতাশ, টেনশন, নিরাশ এখনো কারোর মধ্যে থেকে যায় না ভাই। যেমন বৃন্দাবনের মধ্যে একবার কি করেছে সেই চৌবেজি কি করছে? সেই সন্ধ্যার সময় সেই নৌকা মধ্যে উঠেন, কোথায় যাবে? মথুরা থেকে বৃন্দাবন যাবে। কোথায় যাবে? মথুরা থেকে বৃন্দাবন ভাই। তখন উনি সারা রাত্র কি চালিয়েছেন? চাপ্পু চালিয়েছেন, মানে বইটা চালিয়েছেন। কিন্তু পরের দিন সকালে অন্য একজন দেখে বলে, তুমি কি করছো? আমি এখন বৃন্দাবনে এসে গেছি। বৃন্দাবন তুমি আসো না, তুমি তো এখন রয়েছো সেই মথুরার মধ্যেই। তখন সেই চৌবেজি বলেন, কেন? আমি তো সারা রাত্র তো বইটা চালিয়েছি। চালালে কি হবে? দেখো তোমার নৌকা, সেই শিকলটা এখনো বাঁধা রয়েছে সেই ঘাটের মধ্যেই। তুমি শিকলের বাঁধ এখনো খুলোনি। তাহলে আমরা সারা পৃথিবীর সংসারের মানুষ এখন কি করছি? যতই আমরা উপবাস করি, যতই পূজা করি, যতই আমরা তিলক চন্দন লাগাই, যতক্ষণ পর্যন্ত আমাদের সেই বাত না খুলবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই বৃন্দাবনে যেতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমাদের সেই মনের মধ্যে শান্তি আসবে না। কারণ কেন? সে আমাদের জীবন রক্ষার নাইয়াটা মোহর বন্ধনে বেঁধে রেখেছি, সেই জন্য আমাদের শান্তি কারোর মনের মধ্যে নেই ভাই। সেই মোহর বন্ধনে ফেসে আছি ভাই। আর সে মোহর বন্ধন কে মেরেছে? সর্বপ্রথম রাম মায়াকে মেরে ফেললো ভাই। তারপর কি মারলো? অহংকার। সুবহকে মারলো, মানে কি? অহংকার। সে আমাদের মধ্যে অহংকার আসে না যে আমি সবচেয়ে থেকে বেশি জানি ভাই, আমি সব থেকে বেশি জানি। সেই অহংকার, সেই রাম কি করলো? অহংকার को মেরে ফেললো ভাই। তারপর কাকে মেরেছে? তারকাসুর। তারকা মানে কি? অবিদ্যা। তারকা কথার অর্থ কি? অবিদ্যা।
তা আমাদের মধ্যে সে অবিদ্যা যে রয়েছে সেটাকেও মারতে হবে ভাই। তো দেখুন, তো প্রত্যেকের জীবনে কার দরকার? সে দীক্ষাগুরুর দরকার। সেই স্বামীজির জীবনে দীক্ষাগুরু ছিল রামদাস। কে ছিল? রামদাস। কি করেছে? 175 জন সেনা নিয়ে 40,000 মুঘলকে মেরেছে। কতজন? 175 জন সেনা নিয়ে 40,000 মুঘলকে মেরেছে সেই স্বামীজি। তখন এসে স্বামীজিকে একজন বলেন যে আপনি এত কম সেনা নিয়ে এত বড় বড় মুঘলকে, 40,000 মুঘলকে আপনি মেরেছেন, আপনি এত শক্তি কোথা থেকে পেয়েছেন? বা এত বুদ্ধি আপনার মাথায় কোথায় থেকে এসেছে? তখন সে শিবাজি কাকে নিয়ে দেখিয়েছেন? সেই রামদাস গুরুকে। সেই গুরু আমার, সেই গুরু থেকে আমার সে বুদ্ধি এসেছে, সে গুরু আমাকে সে শক্তি দিয়েছে। সেটা তোমার গুরু? 100 বছরের টেংটিংয়া একজন বৃদ্ধ ব্যক্তি ভাই, একদম বৃদ্ধ, 100 বছরের সে রামদাস। দেখুন কে ছিলেন স্বামীজির? সে দীক্ষাগুরু। সে দীক্ষাগুরু ওই স্বামীজি সে বিবেক জাগ্রত করেছে। দুর্গা মাকে পুজো করতেন, দুর্গা মাকে মানতেন, কিন্তু এরপর ওনার জীবনে একজন দীক্ষাগুরু ওনার দরকার ছিল। তখন সে দীক্ষাগুরু ওনাকে সে বুদ্ধি দিয়েছে কিভাবে সে মুঘলের সঙ্গে লড়াই করবে ভাই। সেই রামকৃষ্ণ পরমহংস কে? রামকৃষ্ণ কে ছিল? সেই স্বামী বিবেকানন্দর দীক্ষাগুরু। কার গুরু? সেই স্বামী বিবেকানন্দ দীক্ষাগুরু ছিল ভাই। এত বড় তাই না এডুকেটেড সেই স্বামী বিবেকানন্দ, কোয়ালিফাই, কিন্তু উনার জীবনে দীক্ষাগুরু ছিল না। দীক্ষাগুরু না থাকার কারণে উনার জীবনে সে অত্যন্ত সুখ শান্তি কি উনি বুঝতে পারলেন না। তখন সে দীক্ষাগুরুর উদ্দেশ্যে উদিক চারদিকে ঘুরতে থাকেন যে উনাকে সে আত্মাজ্ঞানী কে বানাবেন ভাই। সে একবার তো কি করেছে, রাত্র 2টো বাজে ভাই, সে স্বামী বিবেকানন্দ, সেই শীতের রাত্র, সে উনার মধ্যে শান্তি আসে না, এত কোয়ালিফাইড লোক ভাই, এডুকেটেড লোক। তখন উনি একদিন কি করেছেন, সেই রাত্রে 2টোর সময় কি করেছে, সেই নদীর জল দিয়ে সাঁতরিয়ে এপার থেকে ওপারে চলে যায়, এপার থেকে ওপারে চলে যায়। শান্তি নেই ওনার মনের মধ্যে। 2টার সময় পায়। তখন সে সময় একজন গুরু ছিলেন, সেই গুরুর নাম কি? সে দেবেন্দ্রনাথ ঠাকুর। কে? সে দেবেন্দ্রনাথ ঠাকুর, সে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ভাই। তখন উনি কি করেছেন, সে 3টা বাজে অমৃতবেলা, তখন সেই দেবেন্দ্রনাথ সেই ভগবানকে স্মরণ করছেন, গুরু ছিলেন একজন। তখন সেই শ্যামা বিবেকানন্দ কি করলেন, পুরা ওনার জামা সব ভিজে একদম রাত্র 2-3টে বাজে, তখন উনি সেই ঘরের মধ্যে প্রবেশ করে করলেন এবং উনি হঠাৎ করে ভয় পেয়ে গেলেন, আরে এত রাত্রে কে এসেছেন আমার ঘরের মধ্যে। তখন সেই দেবেন্দ্রনাথ ঠাকুর সেই স্বামী বিবেকানন্দ দেখেন, আরে স্বামী বিবেক নরেন এসে গেছেন আমার ঘরে, কেন আসেন? তখন সেই স্বামী বিবেকানন্দ বলতে লাগলেন যে আপনি কি আত্মাজ্ঞানী? আপনি কি ভগবান দেখেছেন? কি বলেন যে আপনি কি ভগবান দেখেছেন? তখন সেই দেবেন্দ্রনাথ ঠাকুর কি করলে একটু তাই না কেমন হয়ে গেল, ওনার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তখন সেই স্বামী বিবেকানন্দ আবার পুনরায় এই ঘর থেকে বেরিয়ে আবার চলে যেতে লাগলেন। তখন দেবেন্দ্রনাথ ডাকতে লাগলেন, এদিকে এসো এসো, তুমি কি কারণে এসেছো, আবার চলে যাচ্ছ? কারণ আমি বুঝে গেছি আপনি ভগবানকে দর্শন করেননি, ভগবান আপনি দেখেননি, সেই কারণে আমি আবার পুনরায় চলে যাচ্ছি। তখন সেই পুনরায় আবার সেই ভোরবেলার রাত্রেবেলা সে আবার পুনরায় নদী পেরিয়ে চলে গেল।
তখন সে খুঁজতে লাগলো সে আত্মাকে নিয়ে। তখন সে একদিন শুনতে লাগলো যে সেই পরমহংস রামকৃষ্ণ উনি সেই পরমাত্মা জ্ঞানী ভাই। তখন একদিন সে রামকৃষ্ণ কাছে উনি গেলেন, গিয়ে বলতে লাগলো, আপনি কি কোনোদিন ভগবান দেখেছেন? রামকৃষ্ণ এত মহান, এত শ্রেষ্ঠ ভাই, একদম উনি সরল সুজা, মনের মধ্যে কোনো কুটিলতা নাই, কুভাবনা নেই, একদম নির্মল মন সেই রামকৃষ্ণ পরমহংস ছিল। কিন্তু ভগবান সম্বন্ধে যদি ওনার কাছে কেউ একটু উঁচু গলাতে কয়, তাহলে ওনার কি এসে যায়? ক্রোধ এসে যায় ভাই। তখন সেই স্বামী বিবেকানন্দ কি করেছে? একদম বুকের মধ্যে একটি মেরে ফেললো, আঘাত করলো আর কি, লাত মেরে আঘাত করেছে। এবং সে 2 ঘন্টা অচৈতন্য অবস্থা সেই স্বামী বিবেকানন্দ শুয়ে রয়েছেন, অজ্ঞান অবস্থা। তখন সেই অজ্ঞান থেকে তখন যখন উনি জ্ঞান ফিরেন, তখন সেই রামকৃষ্ণ বলতে লাগলেন যে কি হয়েছে তোমার, ভগবানকে দর্শন করেছে? তখন স্বামী বিবেকানন্দ বলতে লাগলো, হ্যাঁ আমি এবার ভগবানকে দর্শন করেছি ভাই, পেয়ে গেছি ভাই, আমি যাকে খুঁজছি তাকে আমি পেয়ে গেছি। এখন আপনি আমাকে সে আত্মাগিনী বানান। কাকে বললো? সে পরমহংস রামকৃষ্ণকে আত্মাগিনী বললেন বানানোর জন্য। তখন সে পরমহংস এই রামকৃষ্ণ কি করেছে? সেই স্বামী বিবেকানন্দকে কি বানিয়েছে? আত্মাগিনী বানিয়েছে। দুনিয়া সাক্ষী ভাই, সারা পৃথিবী সাক্ষী। সে স্বামী বিবেকানন্দ কি করেছে? সে আমেরিকার মধ্যে গিয়ে সে ভারতবর্ষের পতাকা হেলিয়ে দিয়েছে ভাই, শিকাগো শহরের মধ্যে। সবাই তো জানে। তো উনার গুরু কে ছিল? সে রামকৃষ্ণ। তো দেখুন, সে আমাদের জীবনও দীক্ষা গুরু একজন থাকতে লাগে ভাই। দীক্ষা গুরু ছাড়া কারোর জীবনে সে আত্মজ্ঞানী হতে পারবে না এবং মনের এই অশান্তি টেনশন দূর হবে না। দেখুন, সেই স্বামী বিবেকানন্দ এত এডুকেটেড ছিল, এরপরও সেই গুরুকুলের মধ্যে একদিন উনার অহংকার এসে গেছে। কি এসে গেছে? সেই স্বামী বিবেকানন্দের অহংকার এসে গেছে যে আমি এডুকেটেড এবং আমি কোয়ালিফাইড, সেই জন্য সেই আমার গুরু প্রত্যেক কাজ আমাকে করতে বলে, সেটা করো সেটা করো সেটা করো, কারণ আমাকে ছাড়া তো আমার গুরু চলতে পারে না। একদিন অহংকার এসে গেল। তো স্বামী বিবেকানন্দ সেই গুরুকে বলতে লাগলো যে আপনি কি আমার ছাড়া কাকে দেখেন না? হ্যাঁ, আপনি তো আমার ছাড়া আদুরা। তখন সেই রামকৃষ্ণ পরমহংস কি করলো? স্বামী বিবেকানন্দকে সেই গুরুকুল থেকে কি করলো? বের করে দিল। কি করলো? বের করে দিল। বের করার আগে স্বামী বিবেকানন্দ কি করলো? স্বামী বিবেকানন্দকে সেই গার ধরে উনার সেই মন্দিরের মধ্যে নিয়ে সেই মাকে দর্শন করান, সেই কালী মাকে দর্শন করান। যে তুমি কি অহংকার করছো, যে তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো, তুমি শ্রেষ্ঠ, আমি কি তোমার ছাড়া থাকতে পারবো না? আমি কি তোমার ছাড়া থাকতে পারবো না? তুমি কি আমার সব হয়ে গেছো? তুমি জানো আমি কার বংশের? দেখো আমি হচ্ছে সেই বংশের, সে ভগবানের বংশের, সে দেবতা মা কালীর বংশের হচ্ছে আমি, সে মা কালীর সন্তান হয়েছে আমি। তুমি আমাকে বলছো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? না, আমি তোমাকে ছাড়া আদুরা। তখন কি করছে? সেই স্বামী বিবেকানন্দকে গার ধরে বের করে দিয়েছেন সেই গুরুকুল থেকে ভাই। তখন সেই স্বামী বিবেকানন্দ কি করেছে? পরে বুঝতে পেরেছে যে আমি আমার সেই গুরুর সঙ্গে অহংকার আসলে দেখিয়ে ফেলেছি। তখন সেই গুরুকুলের সেই দরজার মধ্যে তিনি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত উনি বসে রয়েছেন। উনার অনুভব হয়েছে যে আমি একটু গুরুর সঙ্গে খারাপ আচরণ করেছি ভাই। সে বুঝতে পেরেছে এবং সে পরে উনি কি করেছেন? সে গুরুকুলের দরজা থেকে উনি সরেন না, দরজার মধ্যে রয়েছেন। তারপরে সেই রামকৃষ্ণ ওনাকে দেখে আবার কি হয়েছে? দয়া হয়েছে যে না, এবার নরেনকে ভাই আশ্রমের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে, কারণ ওনার একটু কি হয়েছে বুঝতে পেরেছে, পশ্চাতাপ হয়েছে।
তারপর সেই স্বামী বিবেকানন্দকে এনে পুনরায় আবার সে কি করেছে, সে দীক্ষা দিতে শুরু করতে লাগলো, সে আত্মাগিরি বানাতে লাগলো। দেখুন সে গুরু স্বামী বিবেকানন্দকে কোথায় পাঠিয়েছে? আমেরিকা ভাই। উনার স্বামী সেই উনার যে পরমহংস রামকৃষ্ণ উনার জীবনে যত সাধন যত জ্ঞান উনার জীবনে পেয়েছেন সব জ্ঞান কাকে দিয়েছে? সেই স্বামী বিবেকানন্দ। গুরু গুরু একজন মহান, গুরু একজন মহান আত্মা এবং শিষ্যকেও বানিয়েছেন আরো বড় মহান। তো দেখুন, তো সবার জীবনে সে গুরুর দরকার, সে সদ্গুরুর দরকার। আমাদের প্রত্যেকের জীবন সেই সদ্গুরুর দরকার। দেখুন আমাদের সেই কৃষ্ণ জীবনে গুরু ছিল, ছিল না? সবার জীবনে গুরু ছিল। তো দেখুন আমরা সবাই মিলে এবার কি করব? সে আত্মাজ্ঞানী হব ভাই। সে মনের মধ্যে যে টেনশন লুকিয়ে রয়েছে সেই টেনশন দূর করব। এই রামের ওষুধে আমরা একদম নির্মল মন করে শ্রবণ করব। কি করে? নির্মল মন করে শ্রবণ করব। মনের মধ্যে যাতে কোনো কুভাবনা না থাকে ভাই, সরল রেখে। বলে না, নির্মল মন জন বহিমুজে জানা। কে জানতে পারবে? যার মন নির্মল, যার মন পবিত্র, সেই তো জানতে পারবে ভাই সে ভগবানকে। আর মনের মধ্যে আমাদের মনের মধ্যে 10 রকমের বুদ্ধি রেখে 10 ধর্মের সেই রেখে আমরা কিভাবে ভগবানকে জানবো? আমরা সে 18 অধ্যায়ের গীতার মধ্যে শেষ অধ্যায়ে কি লেখা রয়েছে? কৃষ্ণ কি লিখেছে? সে অর্জুনকে কি বলেছে? সে এক অর্জুনকে বলেছে না, আমাদের সবাই অর্জুনকে বলেছে। কি বলেছে? যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তো সর্বধর্ম আমরা কি ভেবে নিয়েছি? আজ থেকে 5000 বছর আগে সে কৃষ্ণ যে অর্জুনকে জ্ঞান দিয়েছেন, 5000 বছর আগে কোন ধর্ম ছিল না। আমাদের মধ্যে যে অনেক বিচার রয়েছে, অনেক বুদ্ধি রয়েছে, অনেক খারাপ সংস্কার রয়েছে, সেই ধর্মকে বলেছে ত্যাগ করতে এবং এক ধর্মতে বলেছে। এক ধর্ম কি মানে? আমরা আত্মা। কি? আত্মা ভাই। সে মনের মধ্যে শান্তি আনতে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই 10 ধর্মকে আমাদের মন থেকে বিদায় না দেব, ততক্ষণ পর্যন্ত আমরা মনের মধ্যে অতীন্দ্রিয় সুখ শান্তি আনতে পারব না ভাই। তো সেই জন্য দেখুন, আমরা কেউ আমাদের জীবনে 50, কেউ 40, কেউ 60, কেউ 70 একদিনে তো যেতে হবে দুনিয়া ছেড়ে। তো দুনিয়া ছেড়ে যখন যেতে হবে, তো দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাব? সে হিংসা, সে নিন্দা। 70 বছর সে হিংসা করে কাটিয়ে তারপর একদিন এসে যাবে সেই স্টেশন, তারপর তো নামতেই হবে। তো দেখুন আমাদের রামায়ণের গ্রন্থের মধ্যে কি শিখিয়েছে? মা কি শিখিয়েছে? স্ত্রী কি শিখিয়েছে? উর্মিলা, সুমিত্রা, কৌশল্যা, ওরা কি শিখিয়েছে ভাই? ওরা কি হিংসা কি শিখিয়েছে না শান্তি শিখিয়েছে? শান্তি তো শিখিয়েছে ভাই। একবার তো ভাই হনুমান যখন লক্ষ্মণ অচৈতন্য অবস্থা পরে রয়েছে, সঞ্জীবনী সেই ওষুধের জন্য যখন হনুমান সেই পর্বত নিয়ে যাচ্ছেন, তখন ভরত ভেবেছেন দূর থেকে, আরে আমাদের সেই রামচন্দ্র ভাই এবং সেই লক্ষ্মণ ভাই মনে কোনো বিপদের মধ্যে রয়েছে ভাই, নিশ্চয় কোনো শত্রু চলে যাচ্ছে আমাদের সেই ভাই এবং দুনু ভাইকে মারার জন্য। তখন সেই ভরত উনাকে নিচে নামিয়ে নিলেন ভাই, সে হনুমানকে পর্বত সহকারে ল্যান্ড করে নিলেন। তখন সে দেখে হনুমান, তখন হনুমান সে ভরতকে দেখে প্রণাম করতে লাগলেন যে আপনি কি জানেন সেই লক্ষ্মণের এমন হয়েছে? তখন ভরত বলতে লাগলেন, না আমি তো এখন আপনার থেকে জেনেছি ভাই। এরপর উনি মাতারার সঙ্গে পরিচয় হয়েছে। প্রথম হয়েছে সে কৌশল্যা মার সঙ্গে পরিচয়। কৌশল্যা মা ওনাকে কি বলেন? গিয়ে বলতে লাগলেন হনুমান যে মা আপনি শুনেছেন যে লক্ষ্মণের কি হয়েছে? লক্ষ্মণ অচৈতন্য অবস্থা পরে রয়েছে।
তখন সে কৌশল্য মা সে হনুমানকে কি বলেন, যে হনুমান তুমি রামকে বলে দিও, তুমি রামকে বলে দিও যাতে কোনো না কোনো দিন তো সে অযোধ্যায় ফিরে আসবে, যদি আসে তাহলে যাতে লক্ষ্মণকে যাতে সঙ্গে করে নিয়ে আসে, লক্ষ্মণ ছাড়া যাতে উনি অযোধ্যার মধ্যে প্রবেশ না করতে পারে। তারপর হনুমান নমস্কার জানিয়ে তারপরে যান কার কাছে, সে সুমিত্রা মার কাছে। সুমিত্রা মাকে বলতে লাগেন, মাতা আপনি কি শুনেছেন যে লক্ষ্মণের এই অবস্থা? তখন সুমিত্রা মা কি বলেন, সে হনুমানকে, হ্যাঁ শুনেছি, বুঝেছি, তুমি সেই রামচন্দ্রকে বলে দিও লক্ষ্মণ যদি নাও ফিরে তাহলে আমার কিছু হবে না, কারণ আমার সেই শত্রুগণ রয়েছে, কিন্তু সে আমার যে বংশের যে মর্যাদা, বংশের যে সম্মান, যাতে সে সীতা মাকে ছাড়া যাতে সে রামচন্দ্র যাতে অযোধ্যায় যাতে প্রবেশ না করে, লক্ষ্মণ না আসলেও চলবে ভাই। তখন হনুমান গিয়ে সে কাকে প্রণাম দিলেন, আবার পুনরায় সে উর্মিলাকে, লক্ষ্মণের স্ত্রী, যে মাতা আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি। যে হনুমান জেনে রেখো লক্ষ্মণের কিছু হবে না, উনি কি করছে, ঘুমানে নাটক করছে, অনেকদিন ধরে ঘুমাই না তো সেই জন্য ঘুমানে নাটক করছে, সেই ভাইয়ের কুলে শান্তিতে একটু ঘুমাচ্ছে ভাই। জেনে রাখো হনুমান, যার কুলে উনি শুয়ে রয়েছেন, ঘুমিয়ে রয়েছেন, তার কুল থেকে কাল না মহাকালও নিতে পারবে না ভাই। তো দেখুন, তিনজনের মাতা, তিনজন স্ত্রী, তিনজনের মনের মধ্যে ভাবনা কত শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ ভাবনা ভাই। আর আমরা এক ঘরের মধ্যে যদি দুই স্ত্রী থাকি, দুইজন স্ত্রী যদি থাকি, একজনের ভাবনার সঙ্গে একজনের কোনো শ্রেষ্ঠ কোনো ভাবনাই থাকে না ভাই। তাহলে দেখুন, রামায়ণের কাছ থেকে আমরা কি শিখেছি? সে হিংসা শিখেছি, তারা কি হিংসা শিখিয়েছে না শ্রেষ্ঠ শিখিয়েছে? তাহলে আমরা তো রাম তো গান গাইছি, তো রাম যেরকম আমরা গান গাইছি সেরকম আমাদের শ্রেষ্ঠ কর্ম আমাদের ভাই করতে হবে। ঠিক, আজ এতটুকুই। রাধে রাধে।